বাবরি মসজিদের নামে মসজিদ হবে, বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় বাবরি মসজিদ বানাবো ইনশাল্লাহ। আসলে এই মসজিদটা আজ থেকে 6-7 দিন আগে থেকে যখন এটা শুরু করে, তখন রাজীব স্যার মূলত এখানে তার একটা আস্তানা ছিল, সে এখানে থাকতো। আর এখানে হলো সেই ইরির জমি কিছু ইরি ধান লাগাইছিল। তো এই 6-7 দিন আগে থেকে যখন আমি ফেসবুকে দেখছি, এই পর্যন্ত 2বার আসছি। আমি পরশু দিন আসছিলাম, পরশু দিন আসরের পরে আমি অনেকক্ষণ এখানে ছিলাম। আমার ইউটিউবার ভাইয়েরা, অনেক ইউটিউবার ভাইয়েরা ছিল, ওনাদের সাথে আমি কথা বলছি, আমার বক্তব্য আছে। আমি বলছি যে মসজিদ করতে হলে মসজিদের শর্ত, 1 নম্বর শর্ত হলো আপনার নির্ভেজাল ওয়াকফকৃত জায়গা হইতেইব। আগে এটার অনুমতি আনতে হইব, তারপর মসজিদ বানাইতেইব। আগে বানাইয়া লাইলেন, তারপরে অনুমতি দিলে দিল, না দিলে নাই, এরকম না। আর জায়গাটা হইতেইব পবিত্র, নির্ভেজাল। তো আমি এই জিনিসগুলো বুঝাইয়া বলছি। আর ওনার যে পিছনের যে হালত অবস্থা, তার সম্পর্কে জানতে পারছি এই সোহরাওয়ার্দী যত এগুলির সাথে সে জড়িত। আজকে সকালে আমি একটা ভিডিও পাইছি, সে যে বৈশা বৈশা এটার ভিতরে যে বৈশা বৈশা তাইলে এমন একটা লোক, এদেশে অনেক ভালো লোক আছে ভাই। আমরা মসজিদ বানাবো, এটা আল্লাহর ঘর, এটা নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু ভালো কাজ করতে গিয়ে গুনাহ কামাইলে তো হইব না। মসজিদ বানানোর জন্য যে পয়লা নাম্বার শর্ত হলো নির্ভেজাল জায়গা লাগবো। সরকার অনুমতি দিলে ওকে, না দিলে নাই। জোর জবরদস্তি করেও মসজিদ বানানো এটা শরীয়তে জায়েজ নাই। কিন্তু এরা যে সমস্ত অভিনয়গুলো করছে, না আমি এইখানে বানাবো এই মসজিদ, আমার বানাইতেইব। এরপরে এই যে ইমাম সাহেব কি অভিনয় করে আমি, আরে ভাই আপনি অন্য কর্ম করেন, আমরা তো কর্ম করি। অনেক ব্যবসা বাণিজ্য আছে, আপনি পানি বেছেন, ভালো কথা, লাগলে একটা টং দোকান দেন। আপনার এইখানে মসজিদ বানান লাগবো, এখানে আপনার ইমামতি করণ লাগবো, বিষয়টা তো এমন না। আমরা আসলে আবেগের বশবর্তী হয়ে যাই। আবেগ দিয়া দুনিয়া চলে না ভাই। বিদেশ থেকে অনেকে ফোন দিতেছে, মেসেজ দিতেছে। আমার এটার মধ্যে অনেকে মেসেজ দিছে, টাকা লাগলে টাকা দেন। আরে ভাই টাকা তো আমাদেরও আছে, আমরাও কামাই করি। এরকম 8-10 লাখ টাকা মসজিদে দিয়ে একটা মসজিদ বানানোর এবিলিটি আমাদেরও আছে। যদি কেউ মসজিদ বানাইতে চান, জায়গা দিতে চান, বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় বাবরি মসজিদ বানাই, আসেন জায়গা দেন, জায়গা দেন, ওয়াকফ কর্ম আগে ওয়াকফ হইব, এরপর মসজিদ বানাবো। যত মসজিদ লাগে বানাই দেবো ইনশাল্লাহ। আমার অর্থায়নে বানাবো, লাগলে আমার ভাই বেড়াতে আছে, বন্ধু বান্ধব থেকে চাইয়ে নেবো। কিন্তু আগে আপনারা জায়গাটা ওয়াকফ করেন, কইরা বলেন ভাই জায়গা দিছি মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আশেপাশে মসজিদ নাই, মুসল্লিরা নামাজ পড়তে পারে না, ঠিক আছে আপনারা মসজিদটা বানান। কিন্তু ওই যে কোনো জায়গায় একটা দখল করে এমনি এমনি আপনি ব্যবসায়ী জানকে হাট ফিল করে লান, আপনার এনে মসজিদ বানানো লাগবে, আমি মসজিদ না বানাইলে বাস্তব। আরে ভাই এগুলি ভঙ্গিমা ছাড়েন, এই সমস্ত নাটক ছাড়েন। আরেকজনে ফাগরি মাথার দিয়ে এনে পানি বেছেন, ইয়া করেন, ওই আর কাছে অনেকে টাকা দিছে। পরে যখন সাংবাদিকরা ধরছে, খুব চাপাচাপি করে সাংবাদিকরা যখন ধরছে, সে আমার কাছে মোট 1120 টাকা দিছে, আর ওর কাছে 20,000 টাকা দিছে। আমি বলছি এই 20,000 টাকা আপনি অন্য মসজিদে দিয়ে দেন, আশেপাশে মসজিদে। পরে সাংবাদিকদের চাপের মুখে যাইয়া পল্টন জামে মসজিদে যাইয়া 20,000 টাকা দিয়ে আসছে। আমরা তো জানি এই সিন্ডিকেট চলতেছে এখানে। এখানে কিসের মসজিদ হইব? মসজিদ হইতে হইলে আগে সরকার থেকে অনুমতি আনেন, তারপর মসজিদ বানান। টাকা লাগলে টাকা দেবো, টাকা দেবো। আমরা যদি এখানে 20 জন লোক আছি, 50,000 টাকা করে দিয়ে মসজিদ হয়ে যাবো গা ভাই। আমি মনে করছি ভাঙ্গা দিছে, ভালো হয়েছে। কিন্তু আমাদের যদি মসজিদের প্রয়োজন হয়, আশেপাশে জায়গা দিলে সরকার অথবা কোনো পাবলিক, আমরা মসজিদ বানাবো। এক বিন্দু পরিমাণ এখান থেকে মনে করেন, সত্যি কথা বলতেছি, আপনাদের সবার সহযোগিতা নিয়ে মসজিদ হবে। আপনি যেখানে বানাইতে চান আমাদের সহযোগিতা নেন, আমরা আমাদের এবিলিটি হিসাবে যতটুকু পারি সহযোগিতা করব। কিন্তু ওই যে কোনো জায়গায় গিয়া জবরদস্তি কইরা আপনি জোর কইরা মসজিদ বানাইলে, হ্যাঁ এখানে বানাইতেইব, আরে ভাই এগুলো কি? আমি পরশুদিন এরারে বুঝিয়ে গেছি যে আপনারা যে কোনো সময় বিপদে পড়বেন। কারণ আমি ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার সাথে আমি কথা বলছি যে